পৃথিবীর আকাশের ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার বিমান উড়ে যায়। সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে শুরু করে যাত্রীবাহী বিমান সবই এই আধুনিক প্রযুক্তির সাক্ষ্য। কিন্তু মাঝে মধ্যেই কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের কল্পনাকেও হার মানায়। আজ আমরা কথা বলবো এমন এক ঘটনার, যেখানে দাবি করা হয়েছে মার্কিন যুদ্ধবিমানকে ধাওয়া করেছিল অজানা উড়ন্ত বস্তু, যাকে অনেকে বলছে এলিয়েনের স্পেসশিপ। এই ভিডিওতে আমরা জানব আসলে কি ঘটেছিল সেদিন, আর মার্কিন সামরিক বক্তব্য কি, ইউএফও বা ইউএপি এর রহস্য কিভাবে ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে, আর সবশেষে এই ধরনের ঘটনার পেছনে কি সত্যি কোনো এলিয়েন প্রযুক্তি আছে, না সবটাই শুধু বিভ্রান্তি। 2025 সালের জুন মাস, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে এক গোপন সামরিক প্রশিক্ষণ চলছিল। একটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান রাত্রিকালীন মিশনে ছিল। তখনই রাডারে ধরা পড়ে একটি অজানা উড়ন্ত বস্তু। মিলিটারি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সাথে সাথে সতর্ক সংকেত পাঠানো হয়। পাইলট বলেন, আমি বুঝতে পারছিলাম না, এটা কোনো ড্রোন নয়, কোনো শত্রু যুদ্ধবিমানও নয়, এটা যেন নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে চলছিল। এই অজানা বস্তুটি যুদ্ধবিমানটিকে 3 মিনিট ধরে অনুসরণ করে, তারপর হঠাৎ আকাশ থেকে গায়েব হয়ে যায়। পুরো ঘটনাটি রাডারে রেকর্ড হয়ে যায়। এই ঘটনার কয়েকদিন পরেই একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একটি উচ্চগতির বস্তু মার্কিন যুদ্ধবিমানকে ধাওয়া করছে। ভিডিওটি রাতের বেলায় তোলা এবং এটি এতই স্পষ্ট যে অনেকেই এটিকে মিথ্যা বলার সাহস পাননি। এরপরই শুরু হয় তোলপাড়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রথমে কিছু বলতে অস্বীকার করে, কিন্তু চাপের মুখে জানানো হয় ভিডিওটি সত্য এবং বিষয়টি তদন্তাধীন। আজকাল আমরা ইউএফও শব্দের পরিবর্তে নতুন একটি শব্দ শুনছি, ইউএপি, আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা। পেন্টাগন বলছে, আমরা এই ধরনের শতাধিক ঘটনা শনাক্ত করেছি। এগুলো কি আমরা নিশ্চিত নই। বিজ্ঞানীরা বলেন এই ইউএপিগুলো হয়তো অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, হয়তো প্রাকৃতিক কোনো ভুল ধরা সিগন্যাল। কিন্তু অনেক গবেষক বলছেন বস্তুগুলো যেভাবে আচরণ করে তা কোনোভাবেই পৃথিবীর প্রযুক্তি দিয়ে সম্ভব নয়। অনেকে বিশ্বাস করেন এলিয়েনরা পৃথিবীতে আগেই এসেছে। এরিয়া 51, রসওয়েল ইনসিডেন্টের মতো অসংখ্য ঘটনা মানুষকে ভাবিয়েছে আমরা হয়তো একা নই। কিন্তু মার্কিন সরকার সবসময় এসব ঘটনার সত্যতা অস্বীকার করেছে। তবে 2023 সালে মার্কিন কংগ্রেসে প্রথমবারের মতো ইউএপি নিয়ে সরাসরি আলোচনা হয়। একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেন, আমরা এমন কিছু প্রযুক্তির খোঁজ পেয়েছি যা পৃথিবীর নয়। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তি কার? অন্য কোনো দেশের, না সত্যিই ভিন গ্রহের? নাসা এবং অন্যান্য বিজ্ঞানী দল বলছেন, আমরা এখনও এলিয়েনের অস্তিত্বের সরাসরি প্রমাণ পাইনি, কিন্তু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 300 কোটি পৃথিবীর মতো গ্রহ রয়েছে। এদের মধ্যে কোথাও না কোথাও প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব নয়। এখনও পর্যন্ত কোনো এলিয়েন ধরা পড়ে নাই, তবে প্রযুক্তি যত এগোচ্ছে এমন ঘটনা আরও ধরা পড়ছে। সবশেষে 2025 সালের জুলাইতে আবারও একটি ঘটনা ঘটে। এবার দক্ষিণ কোরিয়ার আকাশে একটি অজানা বস্তু ধরা পড়ে, যেটি F-16 যুদ্ধবিমানকে অনুসরণ করে। ঠিক একই ধরনের গতিবিধি, হঠাৎ উছাও। বিশ্বজুড়ে বিজ্ঞানী এবং গবেষকরা বলছেন, এটা একটা প্যাটার্ন। হয়তো সত্যি আমরা এমন কিছু দেখছি যা আমাদের কল্পনার বাইরে। আজকের এই ভিডিওতে আপনি শুনলেন একটি যুদ্ধবিমান, একটি অজানা বস্তু এবং এক রহস্য, যা এখনও সমাধান হয়নি। এলিয়েনদের অস্তিত্ব কি সত্যি, নাকি এগুলো সব মানুষেরই তৈরি কোনো গোপন প্রযুক্তি? যদি এলিয়েন সত্যিই থাকে, তবে তারা কি আমাদেরকে পর্যবেক্ষণ করছে? আপনার মতামত কি? এলিয়েন সত্যি কিনা তা নিচে কমেন্টে লিখুন। আর এমন রহস্যময় এবং সত্যনির্ভর ভিডিও পেতে আমাদের চ্যানেল অস্তিত্ব টিভি সাবস্ক্রাইব করুন। শেষ কথা, ভবিষ্যৎ হয়তো আমাদের সামনে এমন কিছু সত্য আনবে যা আজকে কল্পনাও করা যায় না।